নমস্কার। আজকের আমাদের ডে 9 এর ভিডিও। তো ডে 9 এর ভিডিওতে আমরা আজকে যেটা আমাদের অলরেডি চলছে ফ্রেজাল ভার্বের পার্ট 4 আমরা আজকে করছি। তো আমরা দেখে নিই আমাদের প্রথম ফ্রেজাল ভার্বটা কি। লুক ফরওয়ার্ড টু, বি এক্সাইটেড ফর দ্য ফিউচার। ভবিষ্যতের কোনো একটা কাজের জন্য যদি আমরা উৎসাহিত থাকি বা একটু উত্তেজিত থাকি, তখন আমরা লুক ফরওয়ার্ড টু এই ফ্রেজাল ভার্বটা আমরা ব্যবহার করি। উদাহরণ কি আছে দেখে নিই। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ নেক্সট উইক। আমি সামনের সপ্তাহে তোমার সঙ্গে দেখা হওয়ার যে মিটিংটা আছে তার জন্য বেশ আমি উত্তেজিত হই। শি ইজ লুকিং ফরওয়ার্ড টু দ্য ভ্যাকেশন। সে এই ছুটিটার জন্য বেশ এক্সাইটেড আর কি। তো আমরা পরের ফ্রেজাল ভার্বটা দেখে নিই। পুট অফ, পোস্টপন, কোনো কিছু যদি পিছিয়ে দেওয়া হচ্ছে। উদাহরণটা কি দেখি। দে পুট অফ দ্য প্রজেক্ট ডিউ টু টেকনিক্যাল ইস্যুস। তারা তাদের এই প্রজেক্টটাকে একটু পিছিয়ে দিয়েছিল টেকনিক্যাল, মানে কিছু যান্ত্রিক ব্যাপার, যান্ত্রিক অসুবিধার জন্য তারা তাদের প্রজেক্টটাকে একটু ডিলে করে দিয়েছিল, পিছিয়ে দিয়েছিল। দ্য ইভেন্ট ওয়াজ পুট অফ ডিউ টু ব্যাড ওয়েদার কন্ডিশন। যে একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেটাকে ডিলে করা হয়েছে, যেটা একটু পিছিয়ে দেওয়া হয়েছে। কেন? যে ওয়েদারের কন্ডিশনটা খারাপ। কল অফ, ক্যান্সেল। দেখো বারবার করে একটা কথা বলছি, কিন্তু ফ্রেজাল ভার্বে প্রতিটা ফ্রেজাল ভার্ব আলাদা আলাদা করেই জানতে হবে। কোনোটার সঙ্গে কোনোটা কিন্তু মেলানো মুশকিল নয়। প্র্যাকটিস করলেই কিন্তু হয়ে যাবে, বারবার করে প্র্যাকটিস করলে এটা কিন্তু খুব সহজ। তাহলে কল অফ মানে ক্যান্সেল। ক্যান্সেল মানে তো আমরা জানি, দ্য আউটডোর কনসার্ট ওয়াজ ক্যান্সেল, সরি, দ্য আউটডোর কনসার্ট ওয়াজ কল্ড অফ ডিউ টু সেফটি রিজনস। নিরাপত্তাজনিত কারণে যেটা মানে আউটডোর মানে বাইরে প্রোগ্রাম, যে বাইরে যে অনুষ্ঠানটা করার কথা ছিল সেটাকে ক্যান্সেল করা হয়েছে। কেন? নিরাপত্তাজনিত কারণের জন্য। দে কল্ড দ্য মিটিং অফ দিস মর্নিং। আজকে সকালে যে মিটিংটা হওয়ার কথা ছিল সেটা তারা ক্যান্সেল করেছে। ড্রপ বাই, ভিজিট ব্রিফলি। ব্রিফলি কথাটা মানে খুব সংক্ষিপ্ত সময়ের জন্য কোনো জায়গায় যাওয়া। উদাহরণগুলো কি আছে দেখে নিই। ফিল ফ্রি টু ড্রপ বাই মাই অফিস ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন। তোমার যদি কোনো জিজ্ঞাস্য কিছু থাকে তাহলে তুমি আমার অফিসে এসে জিজ্ঞেস করে যেতে পারো, মানে চট করে এসে চলে যেতে পারো, বেশিক্ষণ সময় লাগবে না। হি ড্রপ বাই হিজ ফ্রেন্ডস হাউস ফর আ কুইক চ্যাট। সে তার বন্ধুর বাড়িতে গিয়েছিল এটা খুব সংক্ষিপ্ত আলোচনা করার জন্য। গেট বাই, সার্ভাইভ উইথ লিমিটেড রিসোর্সেস। যখন মানুষ বন্যা বা এরকম কোনো ন্যাচারাল ক্লাইমেটিসের মধ্যে পড়ে যায়, তখন মানুষ সামান্য জিনিসের মধ্যেই বেঁচে থাকার চেষ্টা করে, সেটাকেই আমরা গেট বাই বলছি। সার্ভাইভ উইথ লিমিটেড রিসোর্স, মানে খুব সামান্য কিছুর মধ্যেই বেঁচে থাকা, মানে সার্ভাইভ মানে বেঁচে থাকা। দে আর গেটিং বাই উইথ হেল্প অফ ফ্রেন্ডস। বন্ধুদের সাহায্যে তারা বেঁচে পড়তে আছে, এটা ঠিক বাংলা এরকমই দাঁড়াবে। উইল ফাইন্ড আ ওয়ে টু গেট বাই আনটিল থিংস ইমপ্রুভ। পরিস্থিতি যতক্ষণ ভালো না হচ্ছে ততক্ষণ আমরা কোনো মতে একটা বেঁচে থাকার পথ বের করে নেব। ব্রেক আপ, এন্ড আর রিলেশনশিপ। মোটামুটি আমরা অনেকেই এটার সঙ্গে ফেনোমেনন আছে। কোন রিলেশনশিপ যখন ভেঙে যায় বা শেষ হয়ে যায়। She felt it was time to break up with her boyfriend. সে মনে করেছিল যে এখনই সময় তার বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্কটাকে শেষ করা। Their relationship slowly got worse, leading to a breakup. তাদের যে বন্ধনটা একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে যেতে শেষ হয়ে গিয়েছিল।
মানে বিচ্ছেদ হয়ে গেছে। চেক ইন, রেজিস্টার টু এ হোটেল অর এয়ারপোর্ট, যদি তুমি কোনো হোটেলে অথবা এয়ারপোর্টে রেজিস্টার করো, মানে খাতায় নাম টাম লিখে যদি তুমি ওখানে ঢুকে পড়ো বা ওখানে হোটেলে রুম নিয়ে নাও, তখন আমরা তাকে বলি চেক ইন। তার উদাহরণ কি দিয়েছি, উই নিড টু চেক ইন আর্লি টু ফাইন্ড আ গুড রুম। আমাদের কিন্তু আগে আগে চেক ইন করে নিতে হবে হোটেলে, যাতে আমরা ভালো ঘরগুলো পাই। You should check you should check yourself in 2 hours before your flight. যারা প্লেন ধরেছো তারা জানো যে এয়ারপোর্টে তোমার যখন ফ্লাইট, তার ঠিক 2 ঘন্টা, মিনিমাম 2 ঘন্টা আগে তোমাকে চেক ইন করতে হবে, নাহলে কিন্তু ফ্লাইট ধরতে পারবে। কারণ সিকিউরিটি যে চেকিং গুলো হয় সেটা অনেকটা সময় টেকিং, মানে টাইম টেকিং লাগে। হ্যান্ড ইন, অফিসিয়ালি গিভ সামথিং, যদি কোনো কিছু অফিসিয়ালি কাউকে হ্যান্ড ওভার করা হচ্ছে তখন ওগুলো হ্যান্ড ইন এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করি আমরা। The students were asked to hand in their assignments. স্টুডেন্ট যে অ্যাসাইনমেন্টস গুলো দেওয়া ছিল সেটাকে তাদেরকে বলা হয়েছে যে অ্যাসাইনমেন্ট গুলো হ্যান্ড ওভার করে দিয়ে জমা করে দাও অফিসিয়ালি। She handed in her resignation letter to her boss. সেটা পদত্যাগ মানে চাকরি ছেড়ে দেওয়ার যে লেটারটা, চিঠিটা তার বসের হাতেই দিয়েছিল। টেক আউট, রিমুভ, কোনো কিছু যদি রিমুভ করা, কোনো কিছুকে বাদ দেওয়া হচ্ছে, কোনো কিছু তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তখন আমি তাকে রিমুভ করা বলবো, তাহলে আমি টেক আউট। দেয়ার আর টু মেনি ওয়ার্ডস ইন দ্য এসে, টেক সাম আউট। এই যে তুমি রচনাটা লিখেছো এর মধ্যে অনেক শব্দ রয়েছে, কিছু বাদ দিয়ে দাও। উই টুক আউট সাম মানি ফর দ্য ডে, আমরা কিছু টাকা বের করেছিলাম আজকের দিনটা চালানোর জন্য, আজকের দিনের খরচ চালানোর জন্য। পুটিং মানে ইনসার্ট, কোনো কিছু ভিতরে কোনো কিছু যদি প্রবেশ করা হয় তখন আমরা বলি হচ্ছে পুটিং। The soap needs more flavor, sorry, the soup need more flavor, I'll put in some salt. এই স্যুপটার মধ্যে কিছু মানে একটু ফ্লেভার দরকার ছিল, তাই আমি কিছু লবণ দিয়ে দিয়েছি, লবণটা পুটিং করেছি। She put her AirPods in to listen the music, তার এয়ারপডস গুলো সে কানের মধ্যে লাগিয়ে নিল যাতে গানটা সে শুনতে পারে। থ্যাঙ্কস, আজকের আমাদের এই ভিডিওটা 4 নম্বর ভিডিও ফ্রেজাল ভার্বের আর 9 নম্বর ভিডিও আমাদের ভিডিও সিরিজের। ধন্যবাদ।